এক মুহূর্তে বদলে গেছে হাজারো মানুষের জীবন। যে শহর কয়েক ঘন্টা আগেও ছিল মানুষের কোলাহলে মুখর, আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ, কান্না আর অসহায় মানুষের আর্তনাদ। বুধবার সন্ধ্যায় ভয়াবহ শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। কয়েক সেকেন্ডের সেই কম্পন যেন পুরো দেশের চিত্রই পাল্টে দেয়। মুহূর্তের মধ্যে ধসে পড়ে অসংখ্য বাড়িঘর, অফিস ভবন এবং বিভিন্ন স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চল লা গুয়াইরা, যেখানে বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আজও অনেক মানুষ বিশ্বাস করতে পারছেন না যে কয়েক মুহূর্তের মধ্যে তারা হারিয়েছেন তাদের ঘর, তাদের স্বপ্ন, এমনকি প্রিয়জনদেরও। Ay, un desespero, mi amor, ¿qué te puedo decir? Un desespero. Quisiera saber dónde está mi niño, si está ahí atrapado o está por ahí un refugio. De verdad, estoy desesperada. No sé todavía, mira la hora que es. El gobernador dijo que ya iban a mandar máquinas y mira la hora que es, todavía no han mandado las maquinarias para que tú veas que los mismos vecinos, los que pudimos salir, son los que están haciendo, como se dice, la ayuda. কেউ খুঁজছেন সন্তানকে, কেউ বাবা মাকে, আবার কেউ অপেক্ষা করছেন কোনো অলৌকিক ঘটনার আশায়। সরকারি তথ্য অনুযায়ী শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকেই। তবে আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে। তাই উদ্ধারকর্মীরা দিন-রাত এক করে চালিয়ে যাচ্ছেন উদ্ধার অভিযান। টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে হৃদয় বিদারক সব দৃশ্য। কোথাও একজন মা কান্নায় ভেঙে পড়েছেন সন্তানের খোঁজে, কোথাও আবার উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের জীবিত বের করে আনতে। ধুলোয় ঢাকা ছোট ছোট শিশুদের জীবিত উদ্ধার করার কিছু দৃশ্য আবার নতুন করে আশা জাগিয়েছে মানুষের মনে। রাজধানী কারাকাসেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে, কারণ আবারও ভূমিকম্পের আশঙ্কা তাদের তাড়া করে ফিরছে। আজ ভেনেজুয়েলার হাজারো পরিবার জানে না তাদের আগামীকাল কেমন হবে। অনেকেই হারিয়েছেন সবকিছু। একটি বাড়ি ভেঙে গেলে শুধু ইটপাথরই ধ্বংস হয় না, ধ্বংস হয়ে যায় একটি পরিবারের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন। এই কঠিন সময়ে পুরো বিশ্ব তাকিয়ে আছে